নমস্কার বন্ধুরা, আমি রমা কিচেনের থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে এখন ভাদ্র মাস চলছে, ভাদ্র মাসে সবাই তালের নানা রকম রেসিপি খায়। কালকে আমি দেখিয়েছিলাম তালের বড়া, আজকে দেখাচ্ছি আমি তালের কীভাবে কেক বানানো যায় সেই রেসিপি। আমি দেখুন এই কাপ নিয়ে এসেছি, এই সাইজের কাপ, ঠিক আছে। এই কাপের মেপেই আমি সব কিছু করবো। এই কাপ মেপে এখানে আমি 1.5 কাপ ময়দা দিয়েছি, ঠিক আছে। এবার এই ময়দার মধ্যে আমি আমি 1 চামচ বেকিং পাউডার দেবো। এক চামচ বেকিং পাউডার দিলাম। হাফ চামচ বেকিং সোডা দিলাম। আর দেব আমি 1 চিমটে একটু লবণ দিয়ে এটাকে আমি ভালো করে চেলে নেব, কেননা ময়দার মধ্যে যদি ডেলাগুলো থাকে সেই ডেলাগুলো সব আটকে যাবে। ডেলা ভালো যা থাকে। আর দেখুন বন্ধুরা, আমি কেক বানাবো এইটার মধ্যে, এতে আমি একটা তেল মাখিয়ে এবং আমার ঘরে শুধু খাতার পেস্ট ছিল, সেই পেস্টটা ছিঁড়ে আমি ভিতরে তেল মাখিয়ে এটাকে রেডি করে নিয়েছি। আপনারা যদি আটার গুঁড়োও দিতে পারেন বা অয়েল যে পেপার আছে সেগুলোও দিতে পারেন, বা এমনি খাতার পেস্ট নিয়ে এরকমভাবে তেল মাখিয়ে রেডি করতে পারেন। এর মধ্যে এবার আমি নেব যেই কাপ দেখালাম সেই কাপ মেপে 1 কাপ চিনি, আর নেব এখানে আমার হাফ কাপ দুধ আছে, সেই দুধটা দিয়ে দেবো। বন্ধুরা, দুধের সাথে আমি চিনিটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি এটা ডিম ছাড়া করছি, আপনারা ডিম চাইলে ডিমও দিতে পারেন। আর এবার দেব সেই কাপ মেপে হাফ কাপ তেল। এবার বন্ধুরা, ওই পাল কাপ মেপেই আমার এখানে তালের পাল মাপা আছে, 1 কাপ তালের পালটা দিয়ে দিলাম। মিশ্রণটাকে সবসময় একদিকে একভাবে ঘুরাতে হবে, ভালো করে ঘুরাতে থাকবেন।
এইবার এইখানে যে ময়দাটা চেলে রেখেছি এইখান থেকে আমি অল্প অল্প করে দেবো আর রেডি করব। সব সময় একই দিকে ঘোরাবেন। এবার বাকি ময়দাগুলো আমি দিয়ে দেবো। এটাকে ভালো করে মেশাতে ভারী একভাবেই কিন্তু ঘুরাতে হবে, বারবার করে উল্টো দিকে ঘুরালে হবে না, একই দিকে রাউন্ড রাউন্ড করে ভালো করে মেশাতে হবে। বন্ধুরা দেখুন আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। ব্যাটারটা ঘনত্বটা কিন্তু এরকমই রাখতে হবে, ঠিক আছে? এর থেকে পাতলাও না আর এর থেকে গাঢ়ও না, এরকমভাবে ঘনত্বটা যখন দেখবেন পড়ে যাচ্ছে তখন বুঝবেন হয়ে গেছে। আমার এটা করা হয়ে গেছে ব্যাটারটা। এবার আমি যে বাটিটাতে করব এই বাটিতে আমি এটা ঢেলে নিচ্ছি। বন্ধুরা দেখুন আমি বাটিতে ঢেলে নিয়েছি। এবার বাটিটাকে ধরে সবসময় একটু এরকম ট্যাপ করে নেবেন, যাতে ভিতরে যদি হাওয়া টাওয়া থাকে সেটা ঠিক হয়ে যাবে। এরকম ট্যাপ করে নিয়ে তারপরে গ্যাসের ওভেনে বসেন। বন্ধুরা আমার কাছে হাঁড়ি নেই তো তাই আমি বন্ধুরা আমি এখানে আগের থেকেই হিট করার জন্য সসপ্যান বসিয়ে দিয়েছিলাম। সসপ্যানের মাঝখানে একটা স্ট্যান্ড দিলাম। এইবার আমি স্ট্যান্ডের উপরে এই বাটিটা বসিয়ে দেবো 40 থেকে 45 মিনিটের জন্য। এবার আমি ঢাকা দিয়ে 40 থেকে 45 মিনিট কেকটাকে বেক করতে দেবো। বন্ধুরা দেখুন আমি 45 মিনিট পরে ফেরত আসলাম। আমার কেকটা হয়ে গেছে। আমি একটা এই কাঠি নিয়েছি, এই টুথপেস্ট। এবার এটা দিয়ে গুজিয়ে দেখে নেব। এই দেখুন পুরো প্লেন হয়েছে, তার মানে আমার কেকটা হয়ে গেছে। বন্ধুরা আমার এই কেকটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল ঘন্টাটা ক্লিক করে রাখবেন। যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অজস্র ধন্যবাদ। আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল ঘন্টাটা ক্লিক করে রাখবেন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে সরাসরি চলে যায় এবং আমার সাথে সবাই মিলে সহযোগিতা করুন। বন্ধুরা এই কেকটা এখন তো হয়ে গেছে, নামিয়ে নেব। এই কেকের খাওয়ার রেসিপিটা দেখানো হবে ফেসবুকে শোভন বণিক নামে, সেইখানে আপনারা দেখে নিতে পারেন। এটা ঠান্ডা হতে তো অনেকটা টাইম লাগবে, এই জন্য এখন দেখালাম না।